কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। তো বন্ধুরা, এটা কি বুঝতে পারছো? এটা মূলোটাকে আমি সুন্দর করে কুচিয়ে রেখেছি, আর একটাই লঙ্কা দেবো আমি। আর এদিকে আছে ছোট ছোট চিংড়ি মাছ। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা দিয়ে মূলো দিয়ে একটা ঘন্ট করব। তো কীভাবে করি একদম নর্মালিভাবে, কোনো বিনা মশলায়। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি কিন্তু খুব সুন্দর করে বেছে গুছে রেখেছি এখানে। এটা আবার কি? কিছুই না বন্ধুরা, যাই হোক, একদম পরিষ্কার মাছটা ছিল, ওই জন্য দেখে আর লোভ সামলাতে পারিনি, নিয়ে এসছি। কিছুটা রেখে দিয়েছি বড়া করা। তো বন্ধুরা, এইবার আমি এটা করব। তার আগে আমি একটা মাছের ঝোল করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বন্ধুরা দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। একবারেই আমি এটাকে করব, সেই জন্য একবারেই একটু বেশি তেল দিয়ে দিয়েছি। তেলটা এখনো গরম হয়নি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, তো আমি একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব, আর দেব সর্ষে। তো সর্ষেটা তো অনেক ফুটবে বন্ধুরা, আমি একটু সরে গেলাম। তো সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে দেখো। এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা আমি সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মাছটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তো মূলোর মধ্যে আর দেব না, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন। আর দিয়ে দেব একটু হলুদ। দিয়ে দেব। তো বন্ধুরা, হলুদ লবণ দেওয়ার পরে দেখো কত সুন্দর কালার এসছে, তাই না বন্ধুরা? এবার আমি দিয়ে দেব মূলোটা। এবার মূলোটা দিয়ে একটু ঢেকে ঢেকে 5 মিনিট আমি ভেজে নেব। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। ছোট্ট চিংড়ি মাছ দিয়ে মূলোর ঘন্ট। তো ভেবেছিলাম বড়ি দেব, তো আর দিলাম না বড়িটা, এইভাবেই করছি আজকে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, তো আমি দুবার ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকনা তুলে আমি দুবার নাড়াচাড়াও করে নিয়েছি। তো প্রায় হয়ে এসছে, আর একটু হবে, আর একটু শুকাতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। এটা কিন্তু আমার সুগার ফ্রি চিনি। তো আরও আমি 2-4 মিনিট এটাকে ভাজি করব বন্ধুরা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর দেখলেই তো আমি একদম সিম্পল বানালাম, আমি কোনো মশলা এখানে ইউজ করিনি। ফোড়নে একটা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটু সর্ষে ফোড়ন, আর চিংড়ি মাছ, আর কিছুই দিইনি। তো তোমাদের কেমন লাগছে তোমরা ভালো ভালো একটু কমেন্ট করো। তো বন্ধুরা, একদমই রেডি হয়ে গেছে, এবার নামাবো। দেখো, একটু তেলও ছেড়ে দিয়েছে।
একটাই লঙ্কা দিয়েছি, তাও ঝাল লাগে আমার, ঝাল খেতে পারি না। নামিয়ে একবার তোমাদের দেখিয়ে দেব আর কেমন হয়েছে তোমরাও জানাতে ভুলো না বন্ধুরা। দেখো পুরো আমার এটাকে ভাজা হয়ে গেছে সুন্দর করে, দেখো। দেখো বন্ধুরা, মূলো ঘন্ট আমার রেডি হয়ে গেছে। ছোট চিংড়ি মাছ দিয়ে মূলো দিয়ে করেছি। তো তোমাদের রেসিপিটা তো দেখালাম, কত সিম্পলভাবে করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে খুবই উৎসাহ জাগায় ভিডিও করতে। তো যেমনই হোক, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। আর শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা আর বাড়ালাম না, এখানে ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।